আপনি দেখতে পারবেন আপনার নামজারিটা এখন কার কাছে আছে, প্রেসিডেন্ট সাহেবের কাছে আছে নাকি কোনো স্টাফের কাছে আছে নাকি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আছে। এতে করে আপনি জানতে পারলেন যে আপনার নামজারিটা হয়েছে কি হয় না। আমি অনেকে দেখেছি যে 7 মাস পরে উনি নামজারি আবেদন করে এসেছে যে আমি তো 7 মাস যাবত পাচ্ছি না। কেন পাচ্ছেন না? বললো যে আপনি কি নিজে আবেদন করেছেন? বলে যে না, একজনের হাতে দিয়েছিলাম, সে অনুমোদন হয়ে গেছে 1 মাসের মধ্যে, কিন্তু সে বারবার বলতেছে যে অনুমোদন হচ্ছে না, অনুমোদন হচ্ছে না, সিলেট কাগজ ঝামেলার কারণে দিচ্ছে না। তখন আপনার থেকে আরো কিছু পয়সা নেওয়ার চেষ্টা করতে, ওয়ারেস তার অনুমোদন হয়ে গেছে। এখন ওখানে অনলাইনে কিন্তু আবেদনে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি যাকে দিয়ে আবেদন করাচ্ছেন সে কৌশল করে তার নাম্বারটা দিয়ে দিচ্ছে। এখন অনুমোদন হলে মেসেজ তার কাছে যাচ্ছে, আপনি আর জানতে পারতেছেন না যে অনুমোদন হয়েছে কি হয়। এই বিষয়টা জানানোর জন্য আসলে মেলাটার আয়োজন, যে আসলে কোন বিষয়গুলি যে এখন আপনি আজকে যে আপনার নামজারি আবেদনটা কিভাবে করবেন এটা সম্পর্কে আপনাকে এখানে ধারণা দিবে, অনেকের আবেদন করেও দিবে, যদি কারো আবেদন একটু হেল্পও করতে পারবেন। ঠিক আছে, এই সরকারের এই বিষয়গুলি জানানো মানুষকে, যাতে করে এটা আপনারা জানলে আপনারা 5 জনকে, আপনার ফ্যামিলি 5 জনকে জানাইতে পারবেন। ল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ল্যান্ডের সম্পর্কে ধারণা নাই মানুষের। জমি জমা সম্পর্কে খুব কম মানুষের ধারণা আছে, বেশিরভাগ মানুষের জমি জমা জানে না। মনে করেন শিক্ষিত মানুষের অধিকাংশ আসলে জমি জমা নিয়ে কোনো আইডিয়া নেই, নিজেদের জমি জমা অন্যের নামে চলে গেছে। আমরা কালকে বসে আলাপ করতেছিলাম যে অনেকে শিক্ষিত মানুষ বাড়িতে যায় না, চাকরি করে, কিন্তু দেখা যাচ্ছে তার জমি কোথায় আছে, কোন কর্তা তার জমিতে আসলে নামজারি আছে। বসে নেই সিলিং সাহেব, না না স্বাভাবিক। আপনারা কি সেবা নিতে আসছেন? কি কে কি জন্য আসছেন? আপনি কি জন্য আসছেন?